ক্রিসমাসের ছুটিতে গিয়েছিলাম রামেশ্বরম। সে এক বিরাট অভিজ্ঞতা। কোনো রকম হোটেল পাচ্ছিলাম না। তারপরে 1 ঘন্টা অটোতে করে ঘোরার পরে 2 ঘন্টার জন্য একটা রুম পেয়েছিলাম। কোনো রকমে রুমের মধ্যে ঢুকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম সাইট সিন ঘোরার জন্য, কারণ হাতে সময় খুব কম। তো বেরিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে। তো ঘুরতে বেরিয়ে আটকে তো থাকতে পারি না, বৃষ্টির মাথায় নিয়েই বেরোলাম দেখার জন্য, ঘোরার জন্য। তো রাস্তার মধ্যে যেতে যেতে আবার দেখলাম বৃষ্টিটা থেমে গেছে। তারপরে যখন সমস্ত কিছু খুলে দেওয়া হলো, তো দেখে কি বলবো, মানে চোখ জুড়িয়ে গেল, প্রাণ জুড়িয়ে গেল। মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, একদিকে ভারত মহাসাগর আর একদিকে বঙ্গোপসাগর, 2 সাগরের মিলনস্থল। অপরূপ সুন্দর, অপরূপ, এত সুন্দর, এত সুন্দর, ভাষায় ব্যক্ত করা যাবে না। সবথেকে আশ্চর্য লাগছিল সেটা হচ্ছে আমাদের যে বঙ্গোপসাগরের জল, সেটা একেবারে শান্ত, আর অপোজিট সাইডে যে ভারত মহাসাগরের জল, সেটা ভীষণ উচ্ছৃঙ্খল। তো সেটা দেখে ভীষণ আশ্চর্য লাগছিল। এই হচ্ছে সেই ধনুষকোটি শহর। 1964 সালের যে ঝড়ে একটা পুরো শহর ধূলিসাৎ হয়ে গিয়েছিল, এই তার নিদর্শন। দেখলেও ভাবতে অবাক। এটা হচ্ছে সোজা রাস্তা, এর লেফট সাইডে হচ্ছে ওয়ে অফ বেঙ্গল, যে সমুদ্র একদম শান্ত, বিশেষ কোনো ঢেউ নেই। আর এই রাস্তার রাইট সাইডে ইন্ডিয়ান ওশিয়ান। আমার ছেলে কি ভয় পাচ্ছে, আর এখানে সমুদ্র পুরো উত্তাল, ঢেউ দেখো। এই এক সমুদ্র শান্ত, আর এদিকে সমুদ্রে কি ঢেউ প্রচন্ড। সরে এসো, ছেলে ভয় পাচ্ছে, সরে এসো। তো তারপরে আমরা কিছু ফটো তুলে নিলাম। ফটো তুলে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। লাস্ট অফ ইন্ডিয়া, ধনুষকোটি। এখানেই ইন্ডিয়া আমাদের শেষ। पानी के पीछे लंबा फंसने वाला जमीन राइट साइड में फंसने वाला जमीन जमीन में पत्थर है राम स्टार्टिंग पॉइंट दो के लेफ्ट साइड में अंबा जी वाला जमीन के ऊपर स्टार्टिंग पॉइंट पूरे कंबा সকাল সকাল এসেছি, তাও প্রচুর রোদ্দুর, প্রচুর গরম, খুব কষ্ট হচ্ছে। তো তারপরে এখানে কিছু ফটো তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম বাকি সাইট সিনগুলো দেখার জন্য। তো এত জায়গা আছে এখানে দেখার, খুব সময়টা কম আমাদের হাতে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হচ্ছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, দুদিকের 2 সমুদ্র, ধনুষকোটি, লাস্ট অফ ইন্ডিয়া দেখে। আমি আবার আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ওই যে উইন্ডগুলো দেখা যাচ্ছে, ওইগুলো কি শ্রীলঙ্কা? তো হাসছিল, বলছিল না, এগুলো ভারতেই আছে, শ্রীলঙ্কা এখান থেকে চোখে দেখা যাবে না, কিন্তু তুমি ওতে দেখেছো বলে দেখা যায়। তো এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিভীষণ মন্দির। বিভীষণ মন্দির মানে বোঝাই যাচ্ছে এটা বিভীষণ মন্দির। তো কেন এখানে বিভীষণ মন্দির হলো? কারণ এই যে শ্রীরামচন্দ্র বিভীষণকে লঙ্কার রাজা বলে ঘোষণা করেছিল এই স্থান থেকে, তাই এখানে এই মন্দির তৈরি করা আছে। কারণ যখন বিভীষণকে জিজ্ঞাসা করেছিল যে
বিভীষণ জিজ্ঞাসা করেছিল কেন আমি তোমাকে হেল্প করব, তখন শ্রী রামচন্দ্রন বলেছিলেন যে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমাকে লঙ্কার রাজা বানাবো। তো সেই জন্য বিভীষণ রামকে সাহায্য করেছিল সীতাকে খুঁজে পাওয়ার জন্য। তো এই সমুদ্রের প্রাণী দিয়েই আর কি বিভীষণকে আশীর্বাদ করা হয়েছিল। এখানে টিকিট সিস্টেম আছে। তো ওই পাথরটা দেখার জন্য, ছুঁয়ে দেখার জন্য আমার হাজব্যান্ড যাচ্ছে। যে ভাসমান পাথর, যে রাম সেতু, এই যে সোজা এখানে রাম সেতু তৈরি আছে, যেটা গুগলেও দেখা যায়। তো যে পাথরগুলো দিয়ে রাম সেতু তৈরি হয়েছিল সেই পাথর এখনও এখানে সংরক্ষণ করে রাখা আছে। দেখো ওই যে পাথরটা, ওই পাথরগুলো জলের মধ্যে, সমুদ্রের জলের মধ্যে ভাসে, ডোবে না, এত ভারী ভারী পাথর। তো সেইগুলোই ছুঁয়ে দেখার জন্য টিকিটের ব্যবস্থা রেখেছে। চাগাতে পারলে কিসের পাথরটা? স্ফটিক বলছে, স্ফটিক। এটা হচ্ছে রামকুণ্ড। রাবণকে বধ করার পর রাম এসে এইখানে তার জটা ধুয়েছিল, সেজন্য বাঁধিয়ে চারিদিকে রাখা হয়েছে। সেজন্য এটা বাঁধিয়ে চারিদিকে রাখা হয়েছে, তাই এটা রামকুণ্ড নামে পরিচিত। তারপরে আমরা গোবর্ধন পাহাড় দেখতে চলে এলাম। এখানে একটা রাধাকৃষ্ণের মন্দিরও আছে, ভজন হচ্ছিল। তো সেটাই আর কি চারিদিক থেকে ঘিরে রাখা আছে, সেটা আমরা দেখলাম। এদিকে ছেলের মেয়ের সবার খিদে পেয়ে গেছে, তাই ভাবছি এখানে কোনো খাবার দোকান নেই, কি খাওয়ানো যেতে পারে। তো ভাবলাম এই মন্দিরেই একটু বসে হালকা করে বিস্কিট কিছু খেয়ে নিই। তো মন্দিরে বসে আমরা হালকা করে টিফিন খেয়ে নিলাম, যে তেমন কোনো খাবার দোকান পেলাম না। তারপরে আমরা চলে এলাম পঞ্চমুখী হনুমান মন্দিরে। এই যে পঞ্চমুখী হনুমান মন্দির, সেখান থেকে ধাগা বেঁধে দিচ্ছিল সবাইকে, তো সেটা আমরা আবার বাঁধলাম। তারপরে এই যে একটা হোটেল টাইপ দেখলাম, কি সুন্দর। তারপরে একটা মন্দিরে চলে এলাম, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালামের মেমোরিজ আছে এখানে। ভিতরে যাব, ভিতরে ফোন অ্যালাউ নেই, সে কারণে বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম। এখানেই এপিজে আব্দুল কালামের জন্মস্থান, ছোট থেকে বড় হওয়া। ডক্টর এপিজে আব্দুল কালাম ন্যাশনাল মেমোরিয়াল। রাম যখন রাবণকে বধ করে এসেছিল, সীতাকে নিয়ে, তখন সীতার খুব জল পিপাসা পেয়েছিল। তো তখন সীতা রামের কাছে জল খেতে চেয়েছিল। চারিদিকে সমুদ্র, নোনা জল, এখানে কোথায় খাওয়ার জল পাবে? তখন রামচন্দ্র তীর নিক্ষেপ করেছিল এই সমুদ্র বক্ষের মধ্যে। তো তীর বক্ষের মধ্যে তীর নিক্ষেপ করে, সমুদ্রের মধ্যে তীর নিক্ষেপ করার পর সেখানে সমুদ্রের তলা থেকে জল উঠতে শুরু করে, এবং এই নোনা জলের মাঝখান থেকে মিষ্টি জল বেরোয়, খাওয়ার মতন জল। তো যেটা এখন এভাবে বাঁধিয়ে রাখা হয়েছে, সেখানে জল এখনো মিষ্টি। यहाँ का स्टोरी थोड़ा बता दीजिए, यहाँ का स्टोरी थोड़ा बता दीजिए। ये श्रीलंका में वापस आएंगे, श्री राम जी बाण मारकर बाणगंगा में बहुत मीठा बन गया। ये समुद्र बहुत खारा है, बहुत मीठा बन गया। समुद्र बहुत खारा है।
নুন না এটা তো ভালো জায়গা जॉइंट है समुद्र से ऐसा लग रहा है जॉइंट है समुद्र से बहुत बढ़िया। जय श्री राम। बोलो सीता रामचंद्र भगवान की जय। जय श्री राम। बोलो सीता रामचंद्र भगवान की जय। इधर देखो। दक्षिणा दे दे। दक्षिणा दे दे। তারপরে আমরা চলে এলাম সেই বিখ্যাত পাম্বান ব্রিজ, সমুদ্রের উপরে যে একমাত্র ব্রিজ। पंबन ब्रिजे এই আমি তুলিনি আমার বয়ে গেছে पंबन ब्रिजे जो भाई বোন ডান্স করছে এই আমি তুলিনি আমার বয়ে গেছে টাটা 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 তারপরে আমরা ব্যাক করলাম, ব্যাক করে রামেশ্বরম টেম্পলে লাইন দিয়েছিলাম, তো বললো লাইন বন্ধ হয়ে গেছে দুপুরে, তো সেটা আবার বিকালে খুলবে, তো ভাবলাম লাঞ্চ করে নেওয়া যায়। তো আমরা এখানে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিচ্ছি, কারণ সেখানে আবার লাইন দিতে হবে, বাইক কিনতে স্নান করতে হবে। প্রচুর লাইন, সেখানে আমরা লাইন দিয়েছি, খুব খারাপ হচ্ছিল। বাইক কিনতে আমরা সবাই স্নান করবো, রেডি হয়েছি, রেডি হয়েই লাইন দিয়েছি, পুরো সমস্ত লাগেজ রেখে দিয়েছি। তো এতটাই ভিড় ছিল যে ভাবলাম ছেলে মেয়েকে নিয়ে কী করে ঢুকবো, সেজন্য এই সাইড থেকে লাইন দিচ্ছিলাম যাতে ওদের কষ্টটা কম হয়। তারপরে তো ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখলাম দারুণ 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 সুন্দর, মানে মানে কী বলবো, ওই ভিতর থেকে একটা আলাদা রকম ফিলিংস আসছিল, খুব সুন্দর। তো তারপরে আমরা স্নান করলাম, বাইস্কুণ্ডে স্নান করে দর্শন করলাম ভালোভাবে। তারপরে